ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা আমাদের লিমিট টেস্ট যেটা হচ্ছিল, তোমরা দেখেছো লিমিট টেস্টের একটা পার্ট হয়েছিল, সালফেট আমরা করেছিলাম, সরি ক্লোরাইড করেছিলাম, সালফেট আজকে হবে। তো সালফেটটা আজকে শুরু করব। তো চলো দেখা যাক সালফেটটা কিভাবে করা যায়। সালফেটের যে একই জিনিস আগেকার মতনই আমাদের করবো, অ্যাপারেটাস, কেমিক্যাল রিঅ্যাকশন, প্রিন্সিপাল, তো যা যা আছে সবই সেমই থাকবে। বাদ বাকি কিছু জিনিস এখানে পাল্টাবে, কেমিক্যাল রিঅ্যাকশন পাল্টাচ্ছে কিছু, আর প্রিন্সিপাল পাল্টাবে। বাদ বাকি তো অ্যাপারেটাস সেমই থাকে বলতে গেলে। অ্যাপারেটাস কিন্তু কোনো চেঞ্জ হয় না। অ্যাপারেটাস দেখো সেই একই জিনিস, নেসেসারি সিলিন্ডার, পিপেট, স্টাইরিন রড, বিকার, স্ট্যান্ড, এগুলি আমাদের, সেটা ক্লোরাইড বলো, সালফেট বলো, লেড বলো, সব একই জিনিসই থাকে, আলাদা সেরকম কিছু পাল্টাবে। কেমিক্যালস কি আছে দেখো, ডাইলুট HCl ফর টেস্ট স্যাম্পল এন্ড স্ট্যান্ডার্ড স্যাম্পল, দুটোর জন্যই আমাদের ডাইলুট HCl লাগে। আর কি লাগে, BaCl2 মানে বেরিয়াম ক্লোরাইড। এবারে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে সালফেট আয়নটা, থাকছে একটা সালফেট আয়নটা পাচ্ছি করতে গেলে, সালফেট আয়নটা আমাদের পটাশিয়াম সালফেট থেকে আমাদের আসছে, সেটা পরে আসছে। তো সালফেটের সঙ্গে আমাদের বেরিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন হচ্ছে, সালফেটের সঙ্গে BaCl2 রিঅ্যাকশন হয় কিসের প্রেজেন্সে, ডাইলুট HCl এর প্রেজেন্সে। ডাইলুট HCl হচ্ছে মিডিয়াম, ডাইলুট HCl এর প্রেজেন্সে আমাদের সালফেটের সঙ্গে বেরিয়াম ক্লোরাইড রিঅ্যাকশন করলে বেরিয়াম সালফেট তৈরি হবে। বেরিয়াম সালফেট হচ্ছে প্রেসিপিটেট হয়ে যাবে, এটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি হবে, এটা একটা হোয়াইট প্রেসিপিটেট, বেরিয়াম সালফেট তৈরি হবে, মানে নিচে থিতিয়ে পড়বে আর ক্লোরাইড আয়নটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার প্রিন্সিপাল কি বলছে দেখো, প্রিন্সিপাল বলছে ইন দিস লিমিট টেস্ট, এই লিমিট টেস্টে দ্য সলিউশন অফ দ্য সাবস্টেন্স আন্ডার টেস্ট ইজ মিক্সড উইথ বেরিয়াম ক্লোরাইড রিয়েজেন্ট। তো আমাদের যে সাবস্টেন্সটা আমরা লিমিট টেস্ট করব মানে সালফেটের আর কি, তো সালফেটটাকে কাকে, বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন করতে হবে। তো বেরিয়াম ক্লোরাইড রিয়েজেন্টের সঙ্গে আমরা সালফেটের মিক্স করে দিলাম ইন দ্য প্রেজেন্স অফ ডাইলুট HCl, তো ডাইলুট HCl এর প্রেজেন্সে, ঠিক আছে, ডাইলুট HCl হচ্ছে মিডিয়া। দেন দ্য টার্বিডিটি প্রোডিউস, তারপরে কি হবে, টার্বিডিটি মানে বেরিয়াম সালফেটের একটা পাতলা একটা মানে ঘোলাটে ঘোলাটে ভাব, বলেছিলাম টার্বিডিটি কথার মানে কি, একটা ঘোলাটে ভাব তৈরি হবে, অস্বচ্ছতা মানে একটা হেজি টাইপের জিনিস, মানে একটা যেমন জলের মধ্যে যদি কিছু গুলে রাখি, ধরো নোংরা জিনিস গুলে রাখি, তাহলে জিনিসটা কালো হয়ে যাবে, জলটা অস্বচ্ছ হয়ে যাবে, জলের ক্লিয়ারনেসটা থাকবে না। তো টার্বিডিটিও সেরকম একটা হোয়াইট পিপিটি তৈরি হবে, মানে একটা হোয়াইট ঘোলাটে ধোঁয়ার মতো জিনিস তৈরি হবে। আফটার দিস, এরপরে পারফর্ম স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট, আমাদের সবসময় দুটো এক্সপেরিমেন্ট করতে হয়, একটা আমাদের টেস্ট সলিউশনের জন্য, একটা আমাদের স্ট্যান্ডার্ড সলিউশনের জন্য। তাহলে এরপর আমরা পারফর্ম করবো কোনটা, স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্টটা করবো স্ট্যান্ডার্ড স্যাম্পলের জন্য। ইন দ্য সিমিলার ম্যানার, মানে একদম একইভাবে আমরা যেভাবে টেস্ট সলিউশনটা তৈরি করেছি সেভাবে হচ্ছে স্ট্যান্ডার্ডটা তৈরি করব। স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট ইন দ্য সিমিলার ম্যানার উইথ আ নোন কোয়ান্টিটি অফ সালফেট আয়ন, একটা নোন কোয়ান্টিটি মানে জানা কোয়ান্টিটি, মানে যে অ্যামাউন্টটা জানি আমরা সেরকম অ্যামাউন্টের সালফেট আয়নটা নেব। সালফেট আয়নটা পাবো কোথা থেকে, ইউজিং পটাশিয়াম সালফেট থেকে সালফেট আয়নটা পাচ্ছি। The substance pass the limit test if it is produced turbidity less than of the standard. আগেরটার মতনই একই, যেমন যে এই যে টেস্ট সলিউশনটা করছি, টেস্ট সলিউশনের যে টার্বিডিটি আমাদের তৈরি হবে, এই টার্বিডিটি যদি আমাদের যে স্ট্যান্ডার্ড সলিউশন তার থেকে যদি কম হয় বা তার ইকুয়াল যদি হয়, তাহলেই বলবো যে আমাদের এই লিমিট টেস্টটা পাস করেছে। এটা লিখে রাখতে হবে তোমরা, যে মানে টেস্ট সলিউশনের যে টার্বিডিটি, টেস্ট সলিউশন স্টাবিলিটি হয় লেস হবে আর নালে ইকুয়াল হবে তার সঙ্গে স্ট্যান্ডার্ডের সঙ্গে, স্ট্যান্ডার্ডের সঙ্গে লেস নালে ইকুয়াল হবে। স্ট্যান্ডার্ডের সঙ্গে হয় লেস নালে ইকুয়াল যদি হয়, তখন আমরা বলবো যে এটা পাস করেছে। মানে লিমিট টেস্ট অফ সালফেটের ক্ষেত্রে টেস্ট স্যাম্পলের, টেস্ট সাবস্টেন্সের আমাদের যে টার্বিডিটি সেটা সবসময় স্ট্যান্ডার্ডের থেকে আমাদের কম হতে হবে, নাহলে ইকুয়াল হতে হবে, তবেই বলবো যে এটা পাস করেছে। নাহলে এবার আমাদের দুটো চার্ট করতে হবে, একদিকে আগেটা যেমন করেছিলাম ক্লোরাইডের ক্ষেত্রে, একদিকে টেস্ট স্যাম্পলের জন্য, একদিকে স্ট্যান্ডার্ড স্যাম্পলের জন্য। এবার তার প্রসিজারটা আমরা ফলো করতে হবে, দেখে নাও প্রসিজারটা কি আছে। আমাদের রেপোর্ট দাও, আমরা দুটো তৈরি করে নিয়েছি, একদিকে টেস্ট সলিউশন, একদিকে স্ট্যান্ডার্ড সলিউশন। এবার আমাদের টেস্ট সলিউশনের জন্য কি কি লাগবে, a solution of specified quantity is made in water in necessary cylinder। আমাদের টেস্ট সলিউশনের জন্য আমাদের একটা স্পেসিফাইড কোয়ান্টিটি লাগবে, একটা অ্যামাউন্ট লাগবে,
তো সেই অ্যামাউন্টটা আমরা কি করবো জলে আগে ওয়াটারে ডিজলভ করবো, তারপর সেটাকে ট্রান্সফার করবো নেচারাল সিলিন্ডারে ট্রান্সফার করবো। তো প্রথমে আমাদের নোন মানে একটা অ্যামাউন্ট কোয়ান্টিটি দেওয়া থাকবে, সেই কোয়ান্টিটি আমরা জলে ডিজলভ করবো মানে স্যাম্পল সলিউশন যেটা, তো সেটাকে ডিজলভ করার পর সেটাকে আমরা নেচারাল সিলিন্ডারে ট্রান্সফার করবো। এবার কি বলছে দেন অ্যাড 2 ml অফ ডাইলুট HCl, তো তাতে এবারে 2 ml ডাইলুট HCl দেবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। Then dilute it to 45 ml of water and add 5 ml of barium sulfate GL। তারপর তাতে আবার কি করতে হবে ডাইলুট করতে হবে 45 ml এর ওয়াটার, 45 ml ওয়াটার অ্যাড করতে হবে, যাতে করে ওই আগেরটার মতনই আগে যেমন ছিল কত 50 ml আমরা মেকআপ করছিলাম ওই আগের ক্লোরাইডে, এখানেও সেই একই রকম মোটামুটি 50 এর কাছাকাছি, তো সেটাও 45 ml আমাদের ওয়াটার দিয়ে আমাদের ফিল করতে হবে। and then add 5 ml of barium sulfate GL। তো টোটাল দেখো কিন্তু 50 ml হয়ে যাবে, এখানে 45 এখানে 5 মোটামুটি 50 ml হয়ে যাচ্ছে। তো প্রথমে কি করছি আমরা সলিউশনটা নিলাম, স্যাম্পল সলিউশনটাকে নিয়ে ন্যাচারাল সিলিন্ডারে ট্রান্সফার করলাম, এটা ওয়াটার দিয়ে ওয়াটারে ডিসলভ করে, তারপর ডাইরেক্ট HCl দিচ্ছি, তারপর দিচ্ছি 45 ml এর ওয়াটার, তার সঙ্গে বেরিয়াম সালফেট দিয়েছি। দ্য সলিউশন ইজ স্টাইল ইমিডিয়েটলি, আগের মতনই নাড়তে হবে, স্টাইল মানে নাড়তে হবে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি নাড়তে হবে উইথ গ্লাস রড, গ্লাস রড দিয়ে সঙ্গে সঙ্গে আমরা নাড়তে হবে, কোনো রকম কোনো স্টপ হবে না কিন্তু সেটা নাড়তে থাকবে। এবং সেট অ্যাসাইড ফর 5 মিনিটস, নাড়ানোর পরে কিছুক্ষণ নাড়ানোর পর সেটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। সেট অ্যাসাইড মনে হচ্ছে পাশে 5 মিনিট, বেশিক্ষণ না 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে কি করবো তার টার্বিডিটি তৈরি হবে। তো এটা গেল আমাদের টেস্ট সলিউশন ছিল, স্যাম্পল সলিউশন। এবার স্ট্যান্ডার্ড দেখো কি বলছে, যেহেতু স্ট্যান্ডার্ড তাহলে 1 ml এর এটা নোন কোয়ান্টিটি আমাদের বলে দিয়েছে, 1 ml অফ 0.1089% WAV solution of the potassium sulfate and 2 ml dilute acid is taken in another natural cylinder। তাহলে আমাদের কি বলছে দেখো 1 ml এত পার্সেন্টের পটাশিয়াম সালফেট সলিউশন আর তার সঙ্গে 2 ml ডাইলুট HCl, এখানে যেমন ছিল 2 ml ডাইলুট HCl নিয়েছিল, তার সঙ্গে একটা স্পেসিফিক কোয়ান্টিটি নিয়েছিল, তো এখানে আমাদের পটাশিয়াম সালফেটটাকে নেব আর 2 ml HCl নিয়ে নিচ্ছি, আর একটা ন্যাচারাল সিলিন্ডার, মানে এরকম দুটো সেপারেট করতে হবে, একটা ন্যাচারাল সিলিন্ডার সেটা টেস্ট সলিউশনের জন্য আর একটা আমাদের স্ট্যান্ডার্ড সলিউশনের জন্য নিয়ে নিলাম। এবার কি করতে হবে দেন ডাইলিউট টু 45 ml এর ওয়াটার, সেই একই রকম 45 ml ওয়াটার দেবো, আবার সেই একই 5 ml এর বেরিয়াম সালফেট এজেন্ট দেবো, একই রকম ভাবে নাড়তে থাকবো এন্ড সেট অ্যাসাইড ফর 5 মিনিটস, তারপর 5 মিনিটের জন্য জিনিসটা রেখে দেবো। দ্য টার্বিডিটি প্রোডিউসড এন্ড দেন ইট ইজ কম্পেয়ার্ড, তারপর যে টার্বিডিটি প্রোডিউস হবে সেটাই আমাদের কি করতে হবে কম্পেয়ার করতে হবে। কার সঙ্গে কম্পেয়ার করবো আমাদের টেস্ট স্যাম্পল যেটা বেরিয়েছে তার সঙ্গে আমরা কম্পেয়ার করবো। আমি আবার বলছি, তো সবসময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যেন এই যে টেস্ট সলিউশন হয়েছে এটা যেন লেস টার্বিডিটি হয়, এটা যদি লেস টার্বিডিটি হয়, ইফ ইট ইজ লেস টার্বিড দেন কার থেকে টার্বিড হবে লেস, আমাদের সবসময় টেস্ট সলিউশন স্ট্যান্ডার্ড থেকে লেস টার্বিড হবে বা ইকুয়াল হতে পারে কখনো কখনো, সবসময় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লেস টার্বিড হতে হবে। তো লেস টার্বিড হতে মানে কি এর যে অস্বচ্ছতা মানে এটা যতটা ঘোলাটে হবে এটার থেকে কিন্তু কম যেন হয়, টার্বিডি কথা মানে কিন্তু ঘোলাটে, তো এটা যতটা ঘোলাটে হবে টেস্ট সলিউশনটা স্ট্যান্ডার্ড থেকে কিন্তু কম হতে হবে, দুটোই কিন্তু ঘোলাটে হবে, দুটোই ঘোলাটে হবে কিন্তু এটা যেন কম হয় এর থেকে, তবেই কিন্তু বলতে পারবো যে ইফ ইট ইজ লেস টার্বিড দেন কার থেকে স্ট্যান্ডার্ড থেকে, তখন এটা বলতে হবে যেটা আমরা আমাদের যে লিমিট টেস্ট আমরা করছিলাম আমাদের লিমিট টেস্টটা পাস করেছি। আচ্ছা এটা কেমন বোঝা যাচ্ছে না, if it is less turbid than standard then the test will pass। আমাদের সবসময় দেখতে হবে যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমাদের তাহলে মোটামুটি আইডিয়া হয়ে গেল একই রকম ভাবে টেস্ট সলিউশন আর স্ট্যান্ডার্ড সলিউশনের কি প্রসিজার আমরা লিখবো, একটা জানলে কিন্তু আরেকটা আরামসে লিখতে পারবো, শুধু এখানে যে অ্যামাউন্টটা আছে কোয়ান্টিটি আছে কত পার্সেন্টের আমরা পটাশিয়াম সালফেটটা নিচ্ছি সেই অ্যামাউন্টটা তোমাদের জানতে হবে। আগের ওই ক্লোরাইডটা আমার লেখা হয়নি, ওটা একটু ভুল হয়ে গেছে আমার, ওখানে একটা অ্যামাউন্ট দেওয়া ছিল ওটার যে পার্সেন্টেজ, তো এটার পার্সেন্টেজ হচ্ছে 0.1089, ওটাতে মনে হয় 0.85 সামথিং কিছু একটা ছিল। যাই হোক প্রথমে তাহলে এই হচ্ছে আমাদের প্রসিজার, আর এরপর আমাদের যেটা আসছে
সেটা হচ্ছে আমাদের লেড শুরু হবে, লেড। এটা গেল সালফেটের, সালফেটের পরেই হচ্ছে আমাদের লেড শুরু হবে। তো লেডটা আজকে আর পড়াবো না, আজকে সালফেট কিন্তু থাক। সালফেটটা তাহলে হয়ে গেল, আমাদের ক্লোরাইড হয়ে গেল, সালফেট হয়ে গেল, আর লেড বাকি আছে। তো এই বেসিক্যালি 3-4টেই দেয়, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই মোটামুটি হয়ে যায়। তো আজকে প্রথম শেষ করলাম, গুড নাইট।